ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা সম্পর্কিত নতুন বেশ কিছু নিয়ম আনার পরিকল্পনা করেছিল ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, কিন্তু তা নিয়ে নানা সমালোচনা হয়। সমালোচনার মুখে এবার সিদ্ধান্ত বদল করে ফেলল হোয়াটসঅ্যাপ। নতুন নিয়ম এখনই চালু হচ্ছে না, তবে 3 মাস পর চালু হবে এই নতুন নিয়ম। ফেসবুক কর্তৃপক্ষ চাচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কিছু তথ্য শেয়ার করতে হবে। এসব তথ্য শেয়ার না করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। সেজন্যই ব্যবহারকারীদের তথ্য দিতে বাধ্য করছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কেন এটা করলো, কি ধরনের তথ্য দিতে হবে, আর এতে উদ্বেগের কারণ আছে কতটা, আর কিভাবে এগিয়ে যাচ্ছে সিগন্যাল, টেলিগ্রাম ও তুরস্কের মুসলিমদের তৈরি বিপের মতো অ্যাপ, তা জানাবো আজকের এই ভিডিওতে। মুসলিম দেশগুলোই কেন সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার ছাড়ছেন তা জানতে পুরো ভিডিওটি দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও কথা বলা ও মেসেজ চালাচালির জন্য জনপ্রিয়। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের নতুন নীতিমালা জারির ঘোষণা দেয়। এতে লোকেশন এবং নম্বর সহ ফোনের কিছু তথ্য নেওয়া এবং তা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার কথা জানায়। এর প্রতিক্রিয়ায় সারা বিশ্বেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দলে দলে অ্যাপটি ছাড়তে শুরু করে। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী এক সপ্তাহে হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সংখ্যা 1,13,00,000 থেকে 92 লাখে নেমে আসে। এই অ্যাপটির মেসেজিং হতো মূলত এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে হলো শুধুমাত্র মেসেজ আদান প্রদানকারীরাই তাদের বার্তা, ছবি বা ভিডিও দেখতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো রয়েছে সেখানে নতুন মেম্বার পুরনো মেম্বারদের মেসেজ দেখতে পারবেন না, যার ফলে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ গোপন থাকে এবং হ্যাক করার সুযোগ থাকে না। এজন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ গ্রাহকদের এসব তথ্য শেয়ার করতে পারত না। নতুন নীতিমালা অনুযায়ী এসব তথ্য শেয়ার না করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। সেজন্যই ব্যবহারকারীদের তথ্য দিতে বাধ্য করছে এই অ্যাপটি। তবে এসব শর্ত ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না। নতুন এই নিয়ম অনুযায়ী ব্যবহারকারীদের বেশ কিছু তথ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে দিতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার, ব্যবহার করা মোবাইল ফোনের তথ্য, যে আইপি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তার তথ্য এবং কোনো আর্থিক লেনদেনের তথ্য থাকলে সেটাও জানাতে হবে। এবার আপনাদের জানাবো নতুন এই নিয়মের ফলে হোয়াটসঅ্যাপের ব্যবসায়িক ক্ষতির দিকগুলো। গত 4 জানুয়ারি হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা ঘোষণা আসার আগের সপ্তাহে যেখানে সিগন্যালের ডাউনলোডের সংখ্যা ছিল 2.5 লাখের কম, পরের এক সপ্তাহে তা বেড়ে 88 লাখে গিয়ে উঠেছে। ভারতে ডাউনলোড সংখ্যা 12,000 থেকে বেড়ে 27 লাখ হয়েছে। বাংলাদেশেও অনেকে সিগন্যালে আগ্রহী হয়ে উঠছেন। টেলিগ্রামের গ্রাহকও বাড়ছে দ্রুত গতিতে। এক সপ্তাহে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 6.5 লাখ থেকে কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশে তুরস্কের মুসলিমদের তৈরি অ্যাপ বিপ ডাউনলোডের সংখ্যা এই সময়ে সবচেয়ে বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডের র্যাঙ্কিং বিবেচনা করে দেখা যাচ্ছে যে বিপের ডাউনলোড মাত্র একদিনের ব্যবধানে 92 ধাপ এগিয়ে সবার শীর্ষে উঠে এসেছে। অনেকেই বলছেন মুসলিম দেশগুলো থেকে সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার ছাড়ছেন। এর জন্য বেশ কিছু কারণও চিহ্নিত করা হয়েছে। প্রথমত, হোয়াটসঅ্যাপের নতুন এ শর্ত ব্রিটেন ও ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না। দ্বিতীয়ত, তুরস্কের মুসলিমদের তৈরি অ্যাপ বিপ, যা কিনা ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তার নিশ্চয়তা দিচ্ছে। মূলত এসব কারণেই মুসলিম দেশগুলো হোয়াটসঅ্যাপ ছেড়ে বিপে আগ্রহী হচ্ছেন বলে অনুমান করছেন বিশ্লেষকরা। এদিকে গ্রাহক হারিয়ে কিছুটা পিছু হটেছে হোয়াটসঅ্যাপ। তারা আগে বলেছিল নতুন শর্ত পালন না করলে 8 ফেব্রুয়ারি তারা ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। এখন তারা এই সময়সীমা 15 মে নাগাদ পিছিয়ে দিয়েছে। সেই সঙ্গে গ্রাহকদের আশ্বস্ত করতে বলেছে তারা কোনো গ্রাহকের ফোন কিংবা মেসেজে আড়ি পেতে দেখে না এবং সেটা ফেসবুকও করবে না। দর্শক, আমাদের কন্টেন্ট নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।
ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।